2 দিন হয়ে গেল এই তিনটি প্রাণী বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না। 2 দিন যাবৎ একটি খুদকণাও পড়েনি এদের পেটে। ক্ষুধার তাড়না ও রাস্তা হারানোর ভয়ে ক্লান্ত ওরা। ভিডিওটিতে একটি লাইক করে দিন। আরম্ভ করে দিচ্ছি ওদের গল্প। খিদা 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 গো, ও খিদা লাগছে আমার পেটে গো, হরে খিদা খিদা গো। ও মা গো, 2 দিন হয়ে গেল আমরা জঙ্গলে হারিয়ে গেছি, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা কিভাবে বাঁচবো জানি না। খিদার জ্বালায় প্রাণ ফেটে যায়, কেউ দেখেও দেখে না কেন। মনে হয় জীবনে আর হবু শ্বশুরের মেয়ের সাথে দেখা হবে না রে। শালা এই শিয়াল পণ্ডিতের বুদ্ধি শুনে আমরা জঙ্গলে বেড়াতে আসছি। মনে হচ্ছে তোকে পিস ঠ্যাং দিয়ে কিক মারি। 5 ঠ্যাং দিয়ে কিক মারে হেরা তো ঘোড়া, তুই কি ঘোড়া নাকি রে বন্ধু? চুপ থাক আমাবাস্যার জুনি পোকা, এক ভুকু মেরে তোর নাকের বারান্দা তুলে ফেলবো। তুই কি কাঠ মিস্ত্রি নাকি আমার বারান্দা তুলবি যে? চুপ থাক বেঈমান, তোর চামড়ার মুখ সেলাই করে ফেলবো। তুই মুসি নাকি রে বন্ধু? চামড়া তো সেলাই করে মুসিয়ে। মনমরা থাক, না হলে তোকে তুলে নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। বন্ধু তুই কুলি নাকি আমারে মাথায় তুলে নিয়ে যাবি যে? কুলি আর গাদাই সে বোঝাবাই। তোর দুটি চরণে ধরে বলি, তুই শুধু মুখটা বন্ধ রাখ রে বাবা। তোর তোর মায়ের কি আমার কাছে বিয়া দিছাস যে আমারে বাবা কস? বন্ধ কর জগরা, মনে হয় কচু খেয়েছিস তোরা। পেটের খিদায় প্রাণ বের হয়ে যাচ্ছে, এরা ঝগড়া করছে। আমাকে খেতে দে রে ভাই, আমি ভোকে ক্লান্ত, ভোকে আমি মরে যাব। নো নো, বাড়ির রাস্তা খুঁজি, দেখি রাস্তা পাওয়া যায় কিনা। চল চল বেদুইন কুফারা চল। ওই যে দেখা যাচ্ছে একটা ঘর, চল চল ওই বাড়িতে যাই এবং আমাদের রাস্তা হারানোর কথা ও আমাদের পেটের ভোকের কথা বলি। যদি কিছু খেতে দেই। বাড়িতে কেউ আছেন নাকি গো খালা আম্মারা? একটু বের হয়ে আসুন তো, আমরা বড় বিপদে পড়ে গেছি। কি কে রে কে? ও আপনারা কোথা থেকে আসছেন? আপনাদেরকে তো আমি চিনতে পাচ্ছি না। আমরা হাতিপাড়া গ্রামের নিগাজি বাসিন্দা। 3 বন্ধু মিলা জঙ্গলে ঘুরে বেড়াইছিলাম, কিন্তু রাস্তা হারাইয়া বাড়ি ফিরবার পারি নাই। দয়া মায়া কইরে আমাগরে হাতিপাড়ার রাস্তাটা একটু দেখাইয়া দেন। ঠিক আছে, রাস্তাটা আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু সে তো অনেক দূর, অনেক সময় লাগবে। আমরা 3 জন অনেক ক্ষুধার্ত, 2 দিন যাবৎ আমরা কিছু খাইনি। আমাদেরকে কিছু খেতে দেন, না হলে আমরা ক্ষুধায় মরে যাব। হ্যাঁ, কিছু খেতে দিন। আমরা না খেয়ে অত দূর হাঁটতে পারবো না, শরীরে একটু শক্তি নেই, পেটের কৃমিগুলো কষ্ট পাচ্ছে। তা তো বটেই, চেহারা দেখেই বোঝা গেছে, কিন্তু আমার ঘরে মাত্র 1 থাল খাবার আছে। 3 জনের 1 জনে খেতে পারবেন, 2 জনে অনাহারে থাকতে হবে। আমাকে দেন, আমি খাবো, আমি খিদায় ক্লান্ত, আমি খাবো। তুই খাবি মানে? আমি কি পেটে পাত্তর বেদা আইছি? অত স্বার্থপর কে? আমাকে খেতে দেন মশাই, আমি খেয়ে আপনার জন্য অনেক দোয়া করব, আপনি লাখপতি হবেন।
থামুন থামুন, একটা বুদ্ধি করি আমরা। আপনারা তিনজন এখানেই ঘুমিয়ে পড়ুন, আমি খানাটা এখানে এসে রেখে যাব। কিছুক্ষণ ঘুমানোর পর তিনজন উঠবেন, যে ঘুমের ঘরে সবচেয়ে ভালো ও বাস্তব স্বপন দেখবেন সেই খানাটা খাবে। তা কেমন হয় বুদ্ধিটা? দারুণ দারুণ বুদ্ধি, আমি রাজি আছি। আমি তো সবসময় স্বপ্নে দেখি, স্বপ্নে দেখাটা আমার পুরানা অভ্যাস। আমিও মেনে নিছি, ঘুমালে আমিও অনেক ভালো ভালো স্বপ্ন দেখি। আমি এখনই ঘুমাবো। দুইজনে যদি মাইনাই নিছে, আমি আর না করুম কে? আমিও মানছি, দেখা যাক কি হয়। এবার তাহলে আপনারা ঘুমান, আমি খানা নিয়ে আসছি। শালারা কি গ্যাংরায়া ঘুম পারতাছে, খিদায় তো আমার ঘুম ধরে না। এখন কি করি? ঘুমই আহে না, কিবা কইরা স্বপ্নে দেখুম। একটা কাম করি, ওরা দুইজন ঘুমাইতাছে, খানাটা আমি খাইয়া ফেলাই, পরে দেখা যাব যা হয়। খানা তো কমসে কম খাইয়া নয়। আহ, কি শান্তি, মনে হয় পঞ্চমৃত খাইছি। যাজ্ঞা, এখন ঘুম ধরবো, এখন আমি ঘুমাই গে। এ বন্ধুরা, উঠ উঠ, ঘুমের সময় শেষ হয়ে গেছে, এবার উঠ উঠ। হ্যাঁ হ্যাঁ, এবার কে কি স্বপ্নে দেখেছিস বলার সময় এবং খানা খাবার সময় এসে গেছে। এই বেটা শিয়াল পণ্ডিত, উঠিস না কেন? উঠ শালা, উঠ উঠ উঠ। একটু শান্তিতে ঘুমানো হারলাম না, কি যে চিল্লা চিল্লি করে। আচ্ছা, কারা কি স্বপ্নে দেখছা এবার ক? আমি ঘুমানোর পর দেখছি যে আমি পাতালপুরে চলে গেছি। ওখানকার রাজা আমাকে দেখে অনেক পছন্দ করেছে। আমার গুণ ও গরিমাতে সন্তুষ্ট হয়ে উনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে এবং পাতালপুরের রাজা বানিয়ে দিচ্ছে। আমি আমি হয়েছি মাটির তলের দেশের রাজা। এবার এবার তোরা বল, তোরা কি স্বপ্নে দেখছিস? আমি ঘুমানোর পর দেখি একটা ময়ূর পঙ্খী আমাকে পিঠে তুলে স্বর্গের দিকে নিয়ে যাচ্ছে। স্বর্গতে আমাকে নামিয়ে দিল। স্বর্গের রাজা আমাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করলো। সব প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়ে গেলাম। তাই স্বর্গের রাজা সন্তুষ্ট হয়ে আমাকে স্বর্গের রাজার আসনে বসিয়ে ফেললো। আহ, মেনকা, উর্বশী, তিলোত্তমা, মন্দাকিনী আমার চৌপাশে নাচছে আর শুধু নাচছে। আমি আকাশের মহারাজ হয়ে গেছি। এবার শিয়াল পণ্ডিত বল, তোর কি খবর? কে রে দোস্ত শিয়াল, তুই কথা বলিস না কেন? তুই কি স্বপ্নে দেখিসনি? ফটাফট বল, আমি খানা খাবো। কি আর কমরে দোস্ত, আমার পুরা কপাল, আমি কোনো স্বপ্নে টপ্নে দেখি নাই। তোরা দুইজনের, একজনে গেলি পাতালপুরে আর একজন গেলি আকাশে, একজন তলে একজন উপরে, মাঝে আমি একলা। একটা রাক্ষস ডেগার হাতে নিয়ে আইলো আর আমারে বুকের মধ্যে ডেগার দইরা কইলো, খানা খা, খানা খা, যদি খানা না খাস তাইলে তোরে কিন্তু এক কবে দুই টুকরা কইরা ফেলামু। তখন আমি প্রাণের ভয়ে তোদের মায়ায় খানাটা খাইয়া শেষ করছি বাইরে।
এ কি সর্বনাশ, সবখানা শেষ করছে রে ভাই, সবখানা খেয়ে ফেলছে। আমার কি দোষ, তোরা দুইজনে আমারে একলা ফালাইয়া দুই মিহি দুইজন গেলি কে? আমারে যদি ছাইরা না গেদি তাহলে কি এন্না হইতো? আমার যদি কিছু হইতো তোরা মুখ দেখাবার পারতি? হ্যাঁ, ক ক জবাব দে।